নমস্কার, এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে জলকল্যাণ শিবির আপনাদের উত্তর দিনাজপুর গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের অন্তর্গত চাকুলিয়া বিধানসভা। দেখতে পাচ্ছেন প্রথম দিনে অনেক ভিড় রয়েছে। ইতিমধ্যে আপনাদের চিত্রটি দেখাবার চেষ্টা করছি বিনেট নিউজের মাধ্যমে। নমস্কার দোস্ত, ইতিমধ্যে আরেকটা আপডেট নিয়ে আসলাম আপনাদের সামনে। যেমন এসসি এসটি ওবিসি সব কিছু বিভিন্ন রকমের গল্প করে এখানে কাজ হচ্ছে। এটা হচ্ছে জলকল্যাণ শিবিরে উপস্থিত ছিলেন বিডিও স্যার, উপস্থিত ছিলেন সভাপতি স্যার, উপস্থিত ছিলেন টিএমসি এমএলএ यानी कि मिनाजुल आफिन आजाद। প্রত্যেকটি ক্যাম্পের নাম এসসি কার্ড, ওবিসি কার্ড, এসটি কার্ড, অন্নপূর্ণা ভাণ্ডার, অনেকটি কল্প রয়েছে। প্রত্যেকটি কল্পকে বা প্রত্যেকটি ক্যাম্পে ঘুরতে দেখা গেছে মিনাজুল আফিন আজাদকে। ইতিমধ্যে বড় খবরের আপডেট নিয়ে আসার চেষ্টা করলাম বিনেট নিউজের মাধ্যম দিয়ে। শুভেন্দু অধিকারীর তুলনায় জলকল্যাণ শিবিরটি আয়োজন করা হয়েছে গোয়ালপুকুর এবং কালকিতে। প্রত্যেকটি জেলায় কাজ হচ্ছে এই জলকল্যাণ শিবিরের। জলকল্যাণ শিবিরটি কতদিন থাকবে আপনাদেরকে জানিয়ে দিই। জলকল্যাণ শিবিরটি থাকবে 3 দিন, 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত জলকল্যাণ শিবিরটি চলবে গোয়ালপুকুর ব্লকে এবং কালকিতে। ইতিমধ্যে বড় আপডেট দেখাবার চেষ্টা করছি বেটা নিউজের মাধ্যমে। এরকম নতুন আপডেট পাওয়ার জন্য পেজটাকে ফলো করে থাকবেন, পাশে থাকবেন। আর কী বলছেন বিদেশ স্যার, আর কী বলছেন আমাদের এই যে টিএমসি এমএলএ মিনাজুল আফিন আজাদ, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি বেটা নিউজের মাধ্যমে। প্রত্যেকটি ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে রাখবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, বললাম রতন কুমার সিং, তোমার দেখছেন চাকুলিয়া নিউজ। প্রথমত আমি আপনার চ্যানেলের মাধ্যমে যত দর্শক রয়েছেন সবাইকে আমার সালাম নমস্কার আদা জানাবো। বড়দের প্রণাম, ছোটদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য এবং কেন্দ্রে যতগুলো মানবিক প্রকল্প যেগুলো রয়েছে, সামাজিক প্রকল্প, সেই প্রকল্পগুলো প্রতিটি ব্লকে বিডিও সাহেবের তত্ত্বাবধানে এটা আজকে শুরু হয়েছে। আজ থেকে 17 তারিখ পর্যন্ত চলবে। আর এখানে কৃষক থেকে শুরু করে নিয়ে, ঠিক আছে, স্বাস্থ্য সব কিছু, মৎস্য সব কিছু ব্যবস্থা রয়েছে। যারা দরখাস্ত করতে চান, সেই প্রকল্পের সুবিধা নিতে চান, তারা ক্যাম্পে এসছেন, এসে দিয়ে ফর্ম ফিল আপ করছেন। এবং আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা জিনিস বলতে চাইছি, আয়ুষ্মান ভারত যেটা আমাদের বিগত সরকার যেটা স্বাস্থ্যসাথী নামে যেটা প্রকল্প চালছিল, সেটা এখন আয়ুষ্মান ভারত ধরে চলবে। কিন্তু আমি দেখলাম বিডিও সাহেবরা সবাই ঘুরে দেখলাম, প্রচণ্ড ভিড় হয়েছে মানুষের। চ্যানেলের মাধ্যমে আপনার এটা আমি জানাতে চাই যে আমাদের ব্লকে 2,75,000 মানুষের নামে আয়ুষ্মান ভারত কার্ডটা হবে, স্বাস্থ্য বিমা কার্ড যেটা। এবং সেই কার্ডটি পাওয়ার জন্য বাড়ি বাড়ি আমাদের স্বাস্থ্যকর্মী যারা রয়েছে, আশাকর্মী, তারা যাবেন। একটি ফর্ম, নির্দিষ্ট ফর্ম রয়েছে, ফর্মটা ফিল আপ করে যা যা ডকুমেন্ট লাগবে, যা যা কাগজ লাগবে, সেটাও বাড়ি থেকে গিয়ে সংগ্রহ করে আশাকর্মী এটা জমা দেবেন। এটা নিয়ে বেশি করার দরকার নেই, ভিড় করার দরকার নেই। বাড়ি বাড়ি গিয়ে এটা হবে এবং 2,75,000 এর থেকে লাভ পাবে। পাশাপাশি যারা স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছেন তারাও সেই প্রকল্পটির মধ্যে তারা সেই সুবিধাটা পাবেন। আমাদের ব্লকে দুটো ইউনিট, হ্যাঁ, দুটো করা হয়েছে আপাতত। পরবর্তীতে হয়তো সরকার আরও ভাববে, যেভাবে গতবার আমরা দুয়ারে সরকার যেটা করছিল পরিবর্তন সরকার, সেভাবে হতে পারে। আস্তে আস্তে এটা পাইলট প্রজেক্ট হিসাবে ধরা হয়েছে, এইভাবে পরে হয়তো আরও হবে। কতগুলো আছে এর মধ্যে প্রকল্প? এখানে প্রকল্প রাজ্য এবং কেন্দ্রে যেটা আছে অনেকগুলো প্রকল্প রয়েছে, যেটা আমাদের বিগত সরকার যতগুলো প্রকল্প ছিল তার থেকে ওই রকমই আছে সম্ভবত। তবে মানুষ উপকৃত হবে। আমি চাইবো আপনার চ্যানেলের মাধ্যমে সবাই আসুন, এসে নিজের নিজের যেটা কাজ রয়েছে, যেটা একটা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনারা আসুন, ক্যাম্পে এসে নিজের নিজের ফর্মটা ফিল আপ করে জমা। স্যার, বলছিলাম যে কিছু মানুষকে দেখছি যারা বিধবা ভাতা বা ওল্ড পেনশন পাচ্ছিলেন বিগত দিনে, তারা কি নতুন করে আবেদন করতে হবে? ওটার জন্য এখনো কোনো অর্ডার আসেনি, ওটা আসবে তখন ওটা দেখা। মানে মানুষ যেহেতু হ্যারাসমেন্ট হচ্ছে তো না, হ্যাঁ, এখনো অর্ডার আসেনি। অর্ডার না আসলে তো কিছু করতে পারবে না, ওটা হবে পরবর্তীতে, ওটা হবে। স্যার বলছিলেন যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে ওরা কি অন্নপূর্ণার মানে ওরা কি অ্যাপ্লাই করতে হবে স্যার? হ্যাঁ, অন্নপূর্ণা ওটা অনলাইন করতে হবে, ঠিক আছে। যারা দরখাস্ত করেছিলেন তাদেরকেও আবার অনলাইনটা করতে হবে ভেরিফিকেশনের জন্য, তারা পাবে। জায়গায় আছে কোন জায়গায়? একটা তো ব্লক ক্যাম্পাসে হচ্ছে আর একটা কান্ট্রি মার্কেট কমপ্লেক্স। আমরা এইবার যেহেতু স্কুল রানিং আছে, সরকার থেকে বলা হয়েছে স্কুলকে ব্যাংকে না করে এই প্রোগ্রামগুলো চালাতে, তাই আমরা দুটো জায়গায় নির্দিষ্ট করেছি। আমাদের ব্লক ক্যাম্পাসটা যেহেতু মাঝখানে পড়ে, ব্লকের অনেকটাই বড়, আর ওইদিকে 3-4টে জিপি আছে যেগুলো একটু দূরে, তো তার জন্য কানকির যোগাযোগ ব্যবস্থা ভালো জন্য আমরা কানকির মার্কেট কমপ্লেক্সে ওখানে আয়োজন করেছি। 15 থেকে 17 তারিখ 15 থেকে 17 তারিখ অবধি ক্যাম্প চলবে। যথেষ্ট আমরা
মাইকিং করেছি, অ্যাওয়ারনেস করেছি, লোক জেনে গেছে, তার জন্য প্রথম দিনই এত ভিড় হয়েছে। তো আমরা ক্যাম্পে ঘুরে দেখছি, আমাদের মাননীয় এমএলএ সাহেব নিজে এসেছেন, খুব শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবেই লোক আছে। গরম পড়েছে, অনেক লোকের কষ্ট হচ্ছে, কিন্তু তাও লোক গভর্নমেন্টের সরকারি এই প্রকল্পগুলোর সুবিধা নেওয়ার জন্য ধৈর্য সহকারে আছে। সকলকে বলবো যে ধৈর্য সহকারে সহযোগিতা করুন। আমরা আপনাদের সরকারি যেগুলো প্রকল্পের সুবিধা সেগুলো দেওয়ার জন্য আমি এবং আমার যত কর্মীরা আছে, ম্যান ডিপার্টমেন্টের স্টাফরা আছে, সবাই চেষ্টা করে চলেছে। আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন, আপনাদের পরিষেবা ইতিমধ্যে বড় খবর, প্রত্যেকটি ক্যাম্পকে ঘুরে দেখা যায়। আমাদের মাননীয় উপস্থিত রয়েছেন বিডিও সাহেব, তারপরে রয়েছেন আমাদের জিতা হওয়া যে এমএলএ, তিনিও রয়েছেন আমাদের এখানে। দেখতে পাচ্ছেন বড় খবর নিয়ে আসার চেষ্টা করলাম মেরে ঠাকুর নিজের মাধ্যমে। এরকম আপডেট পাওয়ার জন্য পেজটাকে পুরো পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করবেন।